এককভাবে এই আন্দোলনের কৃতিত্ব নিতে চাচ্ছেন, আমরা তো কোনো অবস্থাতেই এটা আপনাদেরকে খাটো করছি না। এই আন্দোলনে আওয়ামী লীগ প্রত্যেকটা সময় বিএনপি এবং পাশাপাশি জামাতের কথা বলেছে যে তাদের নেতাকর্মীরা আন্দোলনকে সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছে। তৎকালীন সরকারের 268 মামলার মধ্যে এখানে উপস্থিত আমি এবং আমার সেক্রেটারি 200 মামলার আসামি আমরা ছিলাম। আমাদের যুবদলের অনেক নেতাকর্মীরা ছিল। আমাদের যুবদলের মহানগরীর যারা আজকে দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের ভূমিকা কী সেটা আমরা জানি। আমাদের যুবদলের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীরা কাজ করেছে। আমরা ছাত্র জনতার এই অভ্যুত্থানকে অবশ্যই রেসপেক্ট করে আমাদের অবদানকে বিএনপি এবং বিএনপি পরিবারের আমাদের অঙ্গ সংগঠনের যেই ভূমিকা ছিল সেটাকে খাটো করে দেখবেন না। 15.5 বছরের আন্দোলনের একটি ফাইনাল স্টেজেই কিন্তু এই আন্দোলন সাকসেস হয়েছে। আমাদেরকে খাটো করবেন না। বাংলাদেশের মানুষ অতীতে স্বাধীনতা যুদ্ধকে আওয়ামী লীগ যেমন এককভাবে তাদের করায়ত্ত করতে চেয়েছে সেটা পছন্দ করে না, এটাও মানুষ কিন্তু পছন্দ করছেন না। এখন তো অনেক সমন্বয়ের কাছে যারা বিভিন্ন কথা বলছেন, আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, দয়া করে আপনারা আমাদের দলের কণ্ঠধার দেশ সাহেব তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সম্মানের সাথে কথা বলবেন, এটা আমরা আশা করি। আমাদের প্রাণের স্পন্দনের মধ্যে আঘাত করবেন না। আমাদের কোটি কোটি সমর্থক, এত বড় একটি দলকে আপনারা অনেকে চেষ্টা করেছে, 111 সরকার চেষ্টা করেছে, ফেলে দিতে পারেন না। এই 17.5 বছর কিন্তু আমরা রাজপথে আছি। এত বড় একটি দলকে ধাক্কা দিয়ে কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না। আমাদের অনেক গভীরে আমাদের এই দলের শিকড়। আপনাদের প্রতি আমি সম্মান দিয়েই অনুরোধ করতে চাই, আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সেন্টিমেন্টের জায়গায়, উনি আমাদের আবেগের জায়গা। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না আপনারা দয়া করে, এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অন্যায়ভাবে কোনো বক্তব্য দিবেন না, আপনাদেরকে অনুরোধ করছি।